हो जति मक्का मदीना सुबहान अल्लाह बोलो ना भोजपुरी बोलছি শোনেন बरसन के दिन वा लहराइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना अरे मक्के में काबा और जमजम का पानी मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी हजरत खलीली और ज़ैबी की निशानी वो संगे अस्वद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना सुभान अल्लाह बोलें आराम करे मोरे सैया सुभान अल्लाह बोलो भैया ना दोगे तुम तो रुपैया ओ हरे गुंबद के छैया अरे जिब्रील तो बोले ये आशिक दीवाना आशिक हुअल बो ये कैसन जमाना जिब्रील चुमे देखो पैया ओ हरे गुंबद के छैया आराम करे मोरे सैया আপনার ছেলের নামে আচ্ছা এই দেখেন ছেলের নামে 500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো মাশাআল্লাহ জিন্দাবাদ আহারে আপনাদের কাউরে শাশুড়ি মরেনি বা বাপ মা মরেনি জান তাদের নামে ওরে যদি টাকা নাও দিতে পারেন আমরা ভদ্র ফকির সব নি ধান দিতে পারেন গম দিতে পারেন যা দিবেন সব নিয়ে নেব কোনো ব্যাপার না বুঝলে মা বোন তোমাদেরকে বলবো যাও যে তোমাদের যা থাকে দরকার হলে ডিম চুরি করে দাও তাও কোনো ব্যাপার না মুরগি দিতে পারো সব দিতে পারো সব নিয়ে নেব যা দিবে সেটাই লাভ বুঝলেন তো খোদার ঘরের জন্য অসুবিধা নেই সব দেওয়া অসুবিধা চিন্তার কোনো কারণ নেই যেটা দিবেন আমাদের সব নেওয়া যাবে কোনো ব্যাপার নেই তাড়াতাড়ি করে বেশি দেরি করেন না হ্যাঁ জলদি করে আসুন সোনামুখী আমার তাহলে বেশি ভালো হবে পরে আপনারা দানের জন্যই বলছেন তো কিন্তু চিন্তা করুন আচ্ছা জান্নাতের রমণীদের সরদারিনী কি হবে বলেন তো যত মা বোন তোমরা রয়েছো তোমাদের জান্নাতের সরদারিনী কি হবে বলো মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখে তো বলছো কিন্তু কেমন মা ফাতিমা চিন্তা করতে পেরেছো কেমন মা ফাতিমা এই দেন আল্লাহ তুমি নেক দানকে কবুল করো কেমন মা ফাতিমা মন দিয়ে শুনুন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে আছেন দাঁড়িয়ে আছে এখনো সময় করলো কি একজন বয়স্ক মহিলা ইমাম হুসাইনকে বলছে হুসাইন বলে কি একটা কথা বলবো জিনিস চাইবো তুমি দিতে পারবে বলে দেখো মা আমি তখন বাইরে আসি দেওয়ার মতন তো কোনো কিছু নেই 200 টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো তো ওই বুড়ি মহিলাকে বলছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে দেখো মা খুব সুন্দর কথা মন দিয়ে শুনবেন ঈমান কেমন দেখুন তিনাদের কেমন মোহাব্বত আহারে বলছে দেখো মা আমি তো এখন কুফায় রয়েছি কারবালায় আমি কি করে দিব বলো যদি দেওয়ার মতন হয় এখানে তাহলে এখানেই দিব আর যদি না দিতে পারি যদি মক্কা মদিনা ফিরত যায় তাহলে ইনশাআল্লাহ দিব বলো আগে জিনিসটা তো চাও কি চাইবে চাও তখন বুড়ি মা বলছে ও আমার হুসাইন ছাড়াও দুনিয়ার কোন টাকা চাইছি না দুনিয়ার কোন ধন দৌলত নিব না বলে কি চাইতে আছো বলে আমাকে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইসলামের জন্য শহীদ হয়ে আমার স্বামী ইন্তেকাল করেছে একটা মাত্র সন্তান আমার বংশের প্রদীপ রে ওই ছেলেটা আমার আহারের সহযোগিতা করে আমার একটা মাত্র সন্তান ওই সন্তানটাকে ইসলামের জন্য তোমার মহব্বতে ওই কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য শাহাদাত বরণ করার লেগে ইজাজত চাইতে আছি সুবহানাল্লাহ চিন্তা করো এক ভাই 500 টাকা দিয়েছে চিন্তা করতে পেরেছে যেমন এই কথা বলা আমার হুসাইন বলছে শোনো গো এটা কখনো সম্ভব নয় কেন না তোমার তো একটা মাত্র ছেলে আমি কি করে ইজাজত দেই বলো বলে আচ্ছা হুসাইন বলো তুমি কি সেই নবীর নাতি তুমি কি সেই আলীর সন্তান বলে হ্যাঁ কোনো সন্দেহ লাগছে নাকি বলে না 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 তুমি কি ওই ফাতিমার বেটা বলে কোন ফাতিমা বলে যে মা ফাতিমা তো জোহরা যার দরবার
দরওয়াজায় কোনো ফকির চলে এলে কোনো জিনিস চাইলে পরে কখনো ফেরত দেন, কখনো ফেরত দেয় না, তাকে যথারীতিভাবে সাহায্য প্রদান করে। বলে নিশ্চয়ই, বলে তুমি কি সেই মা ফাতিমার সন্তান? বললে হ্যাঁ। কি হয়েছে রে? বলে না না না, তোমার কথা শুনে অন্যরকম মনে হচ্ছে। বলে কেন? বলে জেনে রাখো, একদিন তোমার মা অসুস্থ পড়ে রয়েছে, মা ফাতিমাতুজ জোহরা। আমার মা বোন মন দিয়ে শোনো, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিছানায় জর্জরিত হয়ে আছেন, উনি অসুস্থ পড়ে আছেন। একদিন স্বামীকে বললেন, ইয়া আবাল হুসাইন, ওগো হুসাইনের আব্বা, একটা কথা শুনবেন। বলে বলো। আমার আঞ্জির খাবার ইচ্ছে হয়েছে, কোনোদিন কিচ্ছু চাইনি, এতদিন সংসার হলো, এতদিন বিবাহ হলো, কোনো কিচ্ছু চাই নাই, আজকে আমার মনে সাজ জেগেছে একটা আঞ্জির ফলের জন্য। একটা যদি আঞ্জিরের ব্যবস্থা করতেন আমি উপকৃত হতাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি মা ফাতিমার কথা শুনে দৌড়িয়ে চললেন, এক নাকার মধ্যে, এক মোড়ের মধ্যে বসে পড়লেন। কেউ আমাকে কাজে নাও, আমাকে কেউ কর্মরত নাও। যখন করলো কি কাজের জন্য উনি আবদার করতে আছেন, যার যেটা দেওয়ার তাড়াতাড়ি আমার হাতেও দিতে পারেন, ওদিকেও দিবেন সোনামুখী আমার, বুঝলেন? তাহলে কি হবে, একসঙ্গে দুটোই কভার হবে, বুঝলেন তো? বলবো তো না ছেড়ে দিব বলেন? চলবে? মন দিয়ে শুনুন, টাকা দিতে পারি আর না পারি, কিন্তু ভালো কথা দিয়ে যাব, বুঝলেন? মন দিয়ে শুনুন। এবার করলো কি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মোড়ের মাথায় বসে বললেন কেউ কাজে নিবে। একটা ইহুদি এসে বলল, আমার কাজে চলো। বলে কি কাজ? বলে চলো। বলে কি করতে হবে? বলে আমার কুয়া থেকে পানি উঠাতে হবে। বলে ঠিক আছে। ওরে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, সারা দিন ধরে এক বেলা কর্ম করে কুয়ার ভিতর থেকে পানি উঠালেন। এর পরিবর্তে কেবলমাত্র একটা ফল দিলেন, একটা আঞ্জির ফল দিলেন, পানি বলে। কিন্তু এত কষ্ট সব ভুলে গেলেন। কেন বলেন তো? ওই যে ফল পেয়েছি। হযরত আলী আমার চিন্তা করছেন, যাকগে এতদিন সংসার হলো, আমার বিবি আমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা আশা করেছিল একটা ফলের জন্য, হয়তো তার আশা পূরণ করতে পারবো। যাকের জন্য মনে আনন্দ, আনন্দ করতে করতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে শুয়ে আছেন। সাইফর শেখ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুন। বাড়িতে শুয়ে আছেন, তাই উনি বাড়ির দিকে রওনা হতে লাগলো। এবার করলো কি, ওই ফলটাকে নিয়ে আনন্দ করতে করতে যাচ্ছে। কতদিন পর আমার বিবি জান আমাকে ফলের আবদার করলো। কোনোদিন শাড়ি চাইনি, কোনোদিন টাকা চাইনি, কোনোদিন পয়সা চাইনি, কোনো খাবার চাইনি, মোটা কাপড় চাইনি, আজকে আমাকে ফলের আবদার করেছে। কত কষ্ট করে ফলটা হাজির করেছি, অর্জন করেছি। এই বলে বাড়ি যেমন প্রবেশ করতে যাবে, আল্লাহর কুদরত কেউ বোঝে না, সামনে একটা ফকির দাঁড়িয়ে গেছে। সাইল দাঁড়িয়ে গেল। বলে হুসাইনের আব্বা, বললে বলো। বলে আমি 3 দিন ধরে অনাহারে রয়েছি, না খাওয়া না দেওয়া অবস্থায়, তুমি যদি আমাকে একটু খাবারের উপকার করতে আমি বড়ই ভাগ্যবান হতাম। বলে তাই নাকি? হযরত আলী আমার চিন্তা করতে লাগলেন, কি করব রে, অনেক দিন পরে আমার বিবি আবদার করেছিল, সারা দিন কর্ম করার পরে একটা মাত্র ফল জোগাড় করেছি, আর ওই ফলটা বিবিকে দিব, অসুস্থ বিছানায় রয়েছে, যদি ইন্তেকাল করে যায়, যদি দুনিয়া থেকে পর্দা নিয়ে নেয়, কিয়ামতের দিনে যদি নবীর দরবারে সুপারিশ করে, আমি মুখ দেখাতে পারবো না, কি করব, কোন দিকে যাব? এদিকে ফকির চলে এলো, কোরআনের কথা মনে চলে এলো। কোরআন বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরওয়াজায় কোন যদি সাইল চলে আসে, ফকির চলে আসে, কখনো কাউকে ফেরত দিও না, যথারীতিভাবে তুমি সাহায্য প্রদান করবে। চিন্তায় পড়ে গেলেন, একদিকে কোরআনের কথা, একদিকে মা ফাতিমার কথা, দুই দিক চিন্তা করতে করতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কি করবেন ভাবছেন। এখনো সময়। ফকির বলছে, শোনো গো, যদি আল্লাহর রাস্তায় একটা জিনিস দান করো, এর পরিবর্তে 10টা জিনিস পাবে। একটা দান করলে পরে 10টা পাওয়া যায় কি যায় না? বিভিন্ন দিক দিয়ে মানুষ বুঝতে পারে না। বলে তাই নাকি? হযরত আলী আমার করলেনটা কি? চিন্তায় পড়ে গেলেন, ফকিরকে দেব না বিবির কাছে নিয়ে যাব? যাই হোক, ডিসাইড করে নিলেন, নবী বলেছেন ফকিরকে দূরে সরানো যাবে না, ফলটা ওই ফকিরকে দিয়ে দিলেন। বলে নাও।
অসুস্থ পড়ে আছে। বিবি ওদিকে খেয়াল করে, ফকির তো 3 দিন ধরে অনাহারে আছে, দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার হযরত আলী আমার বাড়ির দিকে রওনা হলো। পিছন দিকে হাত করে কিছু বলতে পাচ্ছেন না। মা ফাতিমাতু জোহরা জিজ্ঞাসা করেন, স্বামী গো, ফল খেতে চেয়েছিলাম, ফলটা কি নিয়ে এসেছেন? হযরত আলী আমার মুখ ফোটে না, চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে, কান্না করতে আছে। কি বলবো এই সময়? ফল কিছু বলতে পারছেন না। বলে কি হয়েছে স্বামী গো? বলে আর বলবেন না বিবি জান, অনেক কষ্ট করে সারাদিন মজুরি করার পরে একটা ফল হাসিল করেছিলাম। ওই ফলটা বাড়িতে আসার সময় একটা ফকির চলে এলো। ফকির বলল 3 দিন ধরে নরে নাকি অনাহারে রয়েছে, এরই লেগেই তাকে দিতে বাধ্য হলাম। আমার মা ফাতিমাতু জোহরা বিছানায় অসুস্থ পড়ে আছেন আর মুচকি মুচকি হাসছেন। ওগো হোসাইনের আব্বা, আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখিত হবেন না। বলে কেন? বলে আপনি যদি ওই ফকিরকে বাদ দিয়ে আমার কাছে যদি ফল নিয়ে আসতেন, আমি ফাতিমা কোনোদিন গ্রহণ করতাম না। কেমন চিন্তা করুন। এরই লেগে বলে, মা ফাতিমা তোমায় জানাই হাজার সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কলম। কেমন মা ফাতিমাতু জোহরা এবার স্বামী স্ত্রীতে গল্প করতে আছেন, বাইরে থেকে ডাক দিতে লাগলো। স্বামী স্ত্রীতে কথোপকথন চলছে, দরওয়াজায় কড়া নাড়ছে ঠকঠক করে। হযরত আলী ওরদিকে বাইরে দরওয়াজা খুললেন, সালাম দিলেন। আমাদের তো এখন সালাম কালাম না, মুসলমানদের নিয়ম হলো কোনো যে কোনো মুসলিমকে দেখা হোক একে অপরকে দোয়া দাও, সালাম করো। কাউরি বাড়ি প্রবেশ করার আগে সালাম দিয়ে ঢুকো, কিন্তু আমাদের সালাম দেয় অত দেয় না। আসে আগে, ভাবি ভাই আছে হে, বাইরে দেখ, ভাবি ভাই আছে, আর ভাবিও তো না ভাই এক্ষুনি চলে গেল, সেখানে ভিতরে আছে কেন, বাস এই তো হয়ে গেল। না সালাম না কালাম সব কোনো কিছু না। তোমাকে কে হুকুম দিল যাত্রার বাড়িতে বিনা সালামে ঢুকলে? হ্যাঁ, ডাইরেক্ট ভাবি ভাবি কি করছে? হ্যাঁ, আর এর তো চিন্তা নাই। এই তো হচ্ছে আমাদের মুসলমানদের ভাব, ওরা সালামই জানে না একটা মানুষ। এখন তো নতুন শিখছে মানুষ, তাও আগেকার এমন মানুষ বোকা ছিল যে সালামই জানতো না। হ্যাঁ গো, কেন জানেন না? ওরা বিয়ের জন্য দেখতে এসেছে ছেলেটাকে, তো যার বিয়ে হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই আমার কাছে কোনের বাপ দেখতে আসবে, মেয়ের তরফের লোক, তো কি বলতে হয়? বলে কি বলতে হবে আবার? কিছু না, এবার শর্টকাট হবে। বলে কি? বলে শুধু সালেমানকে দিবি। বুঝে মানে? বলে যখন বসতে বলবে তখন একবার সালাম দিবি, নাম টাম জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসাটা বাস বলে দিয়ে উঠার সময় একবার সালাম দিবি। বলে কি রকম? বলছে আসসালামু আলাইকুম। বলে তাই নাকি? হ্যাঁ, এই আসসালামু আলাইকুমটাকে এই বেটা 9 দিন ধরে মুখস্থ করে, 9 দিন ধরে মুখস্থ করে। এবার যেই দিন ওকে দেখতে এসেছে, যেদিন মেয়ের তরফের লোক দেখতে এসেছে, ও সেদিন সাজুন গুজুন করতে করতে সালাম ভুলে গেছে। কি বলতে হয় তা জানে না, কি চিন্তায় পড়ে গেল, হায় রে কি করবো রে। হ্যাঁ, চিন্তায় পড়ে গেল। অবশেষে যখন এবার মেয়ের তরফের লোকরা বলছে জামাইকে ডাকেন, জামাইকে ডাকেন, এবার জামাইকে নিয়ে আসা হলো, দাঁড়িয়ে আছে করে। তো বন্ধুর দিকে তাকাচ্ছে, কি বলবো কি বলবো এমনি করছে, তো ওরা ইশারা করছে, এমনি করে শিখিয়ে দিচ্ছে। ইতে এবার দেখছে, আর ইয়ারা তখন বলছে, আরে বাবা দাঁড়িয়ে আছে কেন, বসো বসো বাবা বসো। তখন এবার যখন উপায় নাই তখন বলছে তোমাদেরকে বিসমিল্লাহ বলে বসে গেছে, সালাম না দিন। এবার এরা ভাবছে কি এই লোক গিরাজ হয়তো আমাদের দিকে সালাম দেয়, এরা হয়তো বিসমিল্লাহ বলে, মানে মৌলবীদের তো নতুন নতুন ফতোয়া, এক এক জায়গার মৌলবী এক এক রকম কথা বলে, এই ভাবছে। আসলে মৌলবীদের নতুন ফতোয়া লয়, পাবলিকের এক এক পাবলিকের বুঝতে ফতোয়া আলাদা। ধরো হরেক মাল 6.5 টাকা বিক্রি করতে এসেছে, রাস্তার ধারে মসজিদ, মসজিদে সাইকেলটাকে ঠেকিয়ে দিয়েছে। ঠেকানোর পরে ওর পিপাসা লেগেছে খুব, বেচারি পানি ট্যাপ থেকে তাড়াতাড়ি পানি টিপে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে লেগেছে। আর মৌলবী দেখে নিয়েছে, বলবে বসে পানি পান কর, বসে পানি করতে লাগলো। জোহরের টাইম হয়ে গেছে, দেখছে কি করবো, একেবারে জোহরের নামাজ পড়ে যাবো। তবে নামাজের টাইম হয়েছে, ওযু করতে হবে। ওযু করার পরে বন্ধাতে পানি ছিল, ওই পানি আবার বসে পান করতে লেগেছে। আবার মৌলবী আরেকটা মৌলবী দেখেছে, এই গাধা কথা বসে পান করছে, দাঁড়িয়ে পান কর। কি বলছে সালাম মৌলবীকে রিং চাল না কি? এক একটা মৌলবী এক একটা ফতোয়া দিচ্ছে। কি বলছে বসে পান করতে, কি বলছে দাঁড়িয়ে পান করতে, কোন দিকে যাবো? আসলে মৌলবী দুটাই ঠিক বলেছে, কিন্তু জানে না যে দুনিয়ার সমস্ত পানি বসে পান করতে হয়, ওযুর পানি জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়, বুঝলেন? জানি না বলে মৌলবীকে রিং চাল বলছে। এরা ভাবছে হয়তো মৌলবীদের নতুন নতুন ফতোয়া, আমাদের দিকে সালাম দেয়, এরা হয়তো মনে বিসমিল্লাহ বলে এই ভাবছে। আচ্ছা বাবা কি নাম তোমার? বলে এই কি করো? বলে অমুক। কতদূর পড়াশোনা করেছো? এটা সেটা জিজ্ঞাসা করার পরে 500 টাকা হাতে দিয়েছে, বলছে উঠো বাপ, এবার তোমার গার্জিয়ানের সঙ্গে কথা বলবো, তোমার আমার দরকার, উঠো। এবার ছেলে কিন্তু আর উঠছে না,
বন্ধুরা বলছে ভাই যা হলো হলো, কমসে কম যাবার সময় তো সালামটা ঠিকভাবে দে, মান সম্মান বাঁচবে, না তো সব তো লাজে গোবরে হয়ে যাবে। ই কিন্তু চিন্তা করছে, বন্ধু দিকে আবার তাকাচ্ছে, আর বন্ধুরা ইশারা করছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওকে শিখাচ্ছে, কিন্তু তাকাচ্ছে কিন্তু বলতে পারে না। তো তখন বলছে বাবা উঠো, এখন তোমার সঙ্গে দরকার নেই, তোমার বাবার সঙ্গে কথা বলবো। তো ঠিক আছে, উঠতে গিয়ে বলছে তোমাদেরকে আল্লাহু আকবার, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, এই তো হচ্ছে আমাদের নিয়ম, বুঝলেন? সালামই তো বহুত মানুষ জানে না, তো সালাম দিতে হয়। হযরতে আলী আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কে তুমি? বলে আলী আপনার নাম? বললে হ্যাঁ। এই নিন, আমি এক তরফ থেকে এসেছি এক জায়গায়, এই আপনার জন্য কিছু মেহমানি পাঠিয়েছেন, কিছু খাবার আছে। বলে কি খাবার? বলে শোনো, তস্তের ভিতরে সরপোষ দিকে ঢাকা রয়েছে। হযরত আলী আমার যেমন উদাম হয়ে উড় করে দেখলেন, কাপড়টাকে যেমন সরিয়ে দেখতে আছে, তস্তর খানায় ওই খাঞ্চার মধ্যে 9 খানা ফল রয়েছে। সুবহানাল্লাহ বলেন। 9 খানা ফল রয়েছে। হযরত আলী বলছেন ভাই তুমি ভুল করে আমার বাড়ি এসেছো, এটা আমার নয়। বলে না না না, এটা আপনার, আপনাকেই দিয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আমার নয়। যখন জেদাজেদি করতে লাগলেন তখন উনি নিজের পরিচয় দিয়েছেন। আপনি জানেন আমি কে? বলে কে? বলে আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা। আমি কি ভুল করতে পারি? আল্লাহ আপনার বাড়িতে দিতে বলেছে, জান্নাত থেকে নিয়ে এসেছি, এটা আপনার জন্য এনেছি। হযরত আলী বলছেন না, এটা আমার হতে পারে না, অন্য কাউরির হবে, ভুল করে আমার কাছে এসেছো। জিবরিল আমিন বলছেন বারবার একই কথা বলেন কেন? এত জেদি কেন আপনি? কিসের জন্য অস্বীকার করতে আছেন? বলে কেন করব না? আচ্ছা বলো তো দেখি। বললে কি? আল্লাহর রাস্তায় যদি একটা দান করো কয়টা পাবে? বলে 10টা পাবেন। বলে এই থালার মধ্যে 9 খানা ফল রয়েছে, জান্নাত থেকে এনেছো, কিন্তু এইটা আমার হতে পারে না, অন্য কাউরির হবে। জিবরিল আমিন মুচকি হেসে পকেট থেকে হাত ভরে বলছে হুজুর আপনি ঠিকই বলেছেন, আমি আপনার ঈমান পরীক্ষা করার জন্য একটা লুকিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ 10টাই দিয়েছিলেন। বুঝতে পারছেন? এই হলো রাস্তা ছেড়ে দেন, রাস্তা। রাস্তা ছেড়ে দেন সোনামুখী, রাস্তা ছেড়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।